হবিগঞ্জের আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, আপনি তো আছেন সেখানে, বন্যার আশঙ্কা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস এবং বন্যা মোকাবেলা প্রশাসন থেকে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? তিশা, গেল শুক্রবার থেকে হবিগঞ্জে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। আসলে বৃষ্টিটা একনাগাড়ি হচ্ছে, এতে করে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর প্রবাহিত হচ্ছে বিভিন্ন পয়েন্টে। এছাড়া হবিগঞ্জের পূর্ব ভাদুই এলাকায় বাঁধে ধস নেমেছে। আপনাকে যদি আরেকটা জিনিস বলি, হবিগঞ্জের যে শহরের যে প্রাণকেন্দ্র শহরের কামরাপুর এলাকার পুরিপুর্তি, সেখানেও বাঁধে কিন্তু বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। আর আমি যদি আপনাকে একটু দেখাই, হবিগঞ্জের যে খোয়াই নদীর পানি ইতিমধ্যেই কিন্তু বিপদসীমার বিভিন্ন অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই হচ্ছে হবিগঞ্জের বর্তমান পরিস্থিতি। আর আবহাওয়া অফিস বলছে যে আসলে থেমে থেমে বৃষ্টি হবে, যদিও সকালবেলা কিন্তু মোটামুটি রোদ ছিল, যে কারণে বৃষ্টি ছিল না। আর এখন কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার কারণে পানির স্রোত বেড়েছে। আর এই স্থানটা যদি আমি দেখাই, এটা হচ্ছে হবিগঞ্জ শহরের কামারপট্টি পুরিপট্টি এলাকার এই স্থানটিতে ইতিমধ্যেই কিন্তু বাঁধের বেশ কিছু অংশ ধসে পড়েছে এবং যারা স্থানীয় লোকজন আছেন তারা কিন্তু এইখানে রাত জেগে তারা বিভিন্ন গাছের ডালাপালা দিয়ে এই জায়গাটা টেকানোর চেষ্টা করছেন। এছাড়া যেহেতু বৃষ্টি হচ্ছে, পানিও বাড়ার শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল এবং উজানে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত যদি আরও বাড়ে তাহলে কিন্তু নদীর পানি বিপদসীমার আরও উপর দিয়ে প্রবাহিত হবে। ইতিমধ্যে কিন্তু হবিগঞ্জে যে কুশিয়ারা কানলি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হাওর এলাকায় কিন্তু এখন পর্যন্ত তেমন পানি দেখা যায়নি। অর্থাৎ সব মিলিয়ে যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে এবং পানিও বাড়ার শঙ্কা রয়েছে, এখন যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই কারণে পানিও বাড়বে। আর আবহাওয়া অফিস বলছে আজকেও হবিগঞ্জে এরকম থেমে থেমে বৃষ্টি হবে এবং নিশ্চয়ই আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে